আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম কান্ট্রির মা বোনরা, ভাইও, বন্ধুবর, বাবা সমতুল্য মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছেন যেখানে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এই অবৈধ সরকার ডক্টর ইউনূস, যিনি জীবনে নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে, উনি আমার নবীকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন, আজকে কোথায় আলেমরা? আমি তো বলবো যে ভণ্ড আলেমরা কোথায়? আজকে কোথায় আলেমগণ? প্রতিবাদ করেন না? ব্যবসায় কমতি পড়বে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই জন্য প্রতিবাদ করেন না? আলেমগণ, আপনাদের মুখোশও খুলে যাবে। আপনারা যে ব্যবসায়িক, তার প্রমাণ হচ্ছে। আর না, আজকে আমি একজন মুসলমান, আমি আমার ইমান থেকে বলতেছি, যেই নবী জন্মগ্রহণ না করলে পৃথিবী জন্ম হতো না, যেই নবী দুনিয়াতে না আসলে আমরা হতাম না। সেই নবীকে নিয়ে অবৈধ সরকার ডক্টর ইউনূস যেভাবে কটূক্তি করেছেন, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। তুমি জেল দেবা না ফাঁসি দেবা সেটা বড় কথা নয়। আমার নবীজিকে নিয়ে কিছু বললে তোমাকে ছাড় হবে না। বাংলার মুসলমান জেগে উঠবে তোমাকে ধ্বংস করার জন্য। তুমি আমার নবীকে নিয়ে কথা বলছো, তুমি আমার রাসূলকে নিয়ে কথা বলছো। কি বলবো, আসলেও আর সহ্য হচ্ছে না। যিনি বাংলাদেশ সম্পর্কে কিছুই বোঝেন না, যিনি মুসলিম সম্পর্কে কিছুই বোঝেন না, উনি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। হায়রে হতভাগা মুসলমান, তাই তোমরা মুখ বুঝে বুঝে সহ্য করতেছ? মরবা না? মরার ভয় নাই? মরার কারো ভয় নাই? আর কিছু আলেম আছে যারা কিনা প্রতিনিয়ত ওয়াজের নামে ভণ্ডামি করে, ওয়াজের নামে মানুষের গীবত গায়, ওয়াজের নামে মানুষ কি করলো সেটা নিয়ে বলে। ওয়াজ তো কিছুই করে না। আজকে আলেম, তোমরা কি জেগে ওঠো না? প্রতিবাদ করো না? কেমনে প্রতিবাদ করবা? তোমাদের তো ব্যবসায় ঘাটতি হবে, ব্যবসা থাকবে না, তাই তোমরা প্রতিবাদ করো না। তবে হ্যাঁ, আমি মুসলমান হিসেবে বললাম, আমি মুসলিম হিসেবে বললাম, আমার ঈমান আছে, আমার রাসূলের প্রতি বিশ্বাস আছে, আমার রাসূলের প্রতি অগাধ বিশ্বাস আছে। তুমি ডক্টর ইউনূস জেল দিবা না ফাঁসি দিবা সেটা বড় কথা না, কিন্তু আমি মুসলমান হিসাবে তোমাকে ছাড়বো না। এই বাংলার জমিনে তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। তুমি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করো, তোমার বিচার হবেই হবেই। বাংলার জনগণ আসলেও কি বলবো, আমরা বাঙালি এতটা নির্লজ্জ, এতটা নষ্ট, এতটা খারাপ। আমরা বাঙালি খুবই জঘন্য। আমি একজন অবৈধ সরকার কিভাবে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো, তার প্রতিবাদ কেউ করলো না, কেউ না। এটিকে আসলে মুসলিম কান্ট্রি? আমাদের মনে হয় এটা ভারতবর্ষের হিন্দু কান্ট্রি হয়ে গেছে গা। আনে যেখানে 70% মুসলমান, 30% বিভিন্ন জাতি, তাহলে আজকে আমার রাসূলকে নিয়ে যিনি কটূক্তিপূর্ণ বক্তব্য দিলেন, যিনি হাসাহাসি করলেন, ঠাট্টা করলেন, তার জন্য প্রতিবাদের কোনো লোকই হলো না। এর মধ্যে কেউ প্রতিবাদই করলো না। দুঃখজনক। ইনশাল্লাহ আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আমি প্রথমেই তো বলে গিয়েছি, যে নবী জন্মগ্রহণ না করলে আমরা হতাম না, আমাদের জন্ম হতো না, পৃথিবী হতো না। আজকে তুমি অবৈধ সরকার ডক্টর ইউনূস, জীবনে পশ্চিম দিকে নামাজ পড়ছো কিনা সন্দেহ আছে, তুমি আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করো। তোমার বিচার হবে বাংলা মাটিতে, কঠিনভাবে বিচার হবে, যা তুমি কল্পনা করতে পারবো না। আমি আরেকটা কথা বলবো, বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা প্রস্তুত হন।
কঠিনভাবে প্রস্তুত হন। মরবেন তো মরবেন, একদিন মরবেন। মুসলমান মরে একবার, বারবার না। মুসলমান একবারই মরে, বারবার না। এই অবৈধ সরকার নির্বিচারে নির্দ্বিধায় বাবাকে না পেয়ে সন্তানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কেমনভাবে সে পুলিশকে লেলিয়ে দিছে। বাবাকে সে পায় নাই বিদায় 14 বছর শিশু সন্তানকে নিয়ে গেছে অ্যারেস্ট করে। আজকে একটা মিডিয়া দেখলাম। এই সরকারের বিরুদ্ধে আমি অনুরোধ করে বলবো, বাংলার জনগণ রুখে দাঁড়ান। এই সরকার, অবৈধ সরকার বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইতিপূর্বে দেখবেন যুদ্ধ লেগে যাবে, কিন্তু তখন তো যুদ্ধ নামবেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। আজকে দেখুন, যেই জয় বাংলার স্লোগান দিয়ে আমার সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, জয় বাংলার স্লোগানের এতটা শক্তি, আর হাইকোর্ট তাকে নিষিদ্ধ করে বাংলার মাটি থেকে জয় বাংলা নিষিদ্ধ হবে না। এটা শুধু জয় বাংলা বাংলাদেশে বলে না, বিশ্বের প্যারা 38টা রাষ্ট্রে বলে জয় বাংলা। আপনি জয় বাংলা নিষিদ্ধ করেন, এখনো বাঙালি আপনারা ঘুমিয়ে থাকেন, আপনারা কি জেগে উঠবেন না? কালকে যখন দেখবেন আপনার ঘরেই, আপনার চোখের সামনে আপনার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আপনার বউকে তুলে নিয়ে যাচ্ছে, আপনার বোনকে তুলে নিয়ে যাচ্ছে, তখন নামবেন? তো বাঙালি তো এটা চরিত্র, তখন নামার, তার আগেই নামুন, মোকাবেলা করুন। আমি আবারও বলছি, মুসলমান মরে একবার, বারবার মরে না। মুসলমানের মৃত্যু একবার হয়। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু হবে, এটা বিধির বিধান লিখে দিয়েছেন। প্রত্যেকটা প্রাণী মৃত্যু অবধারিত। তাহলে আপনি প্রতিবাদ করে মরুন। চোরের মতন ভয় পেয়ে ঘরের কোনায় মরবেন কেন ভাই? আজকে দেখেন, সাইফুজ্জামান অপূর্ব নামে একটা ছেলে বীরের মতন জেলে যাওয়া বলতেছে জয় বাংলা। তো জয় বাংলা কতটুকু শক্ত, জয় বাংলার শক্তি কতটুকু? এ দেশকে রক্ষা করতে হবে হায়নাদের কাছ থেকে। পাকিস্তানের জারজ সন্তানরা, আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, পাকিস্তানের বিজর্মার আমার বাংলার পতাকা, লাল সবুজের পতাকাটাকে আগুন লাগিয়ে দিয়েছে। কই, তার জন্য কেউ প্রতিবাদ করলেন না? তার মানে কি এদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেছে? হ্যাঁ, এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এখনো কি বাঙালি কি জাগ্রত হবেন না? মানে যে দেশে, আমারই দেশে থেকে আমারই দেশের জাতীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে ফেলে, তাহলে কি আমরা প্রতিবাদ করব না? তাহলে বাঙালিরা এক কাম করে, সবাই পাকিস্তান বলে স্লোগান দেন, ওইটাই তো ভালো হবে। এটা বাঙালির জন্য একদম ভালো। আর যদি তা না পারেন, তাহলে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, আমার রাসূলকে নিয়ে ঠাট্টা মজা করেছেন, তাকে প্রতিরোধ করুন। আমার দেশের স্বাধীনতা পতাকাকে আগুন লাগিয়ে দিয়েছেন, তার প্রতিবাদ করুন। যদি দেশকে ভালোবেসে থাকেন, আর যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, আর যদি কাফের হয়ে থাকেন, প্রতিবাদ করবেন না। আজকে তো বন্ড হুজুররা কত লিখতে পারে, বন্ড হুজুররা কই? বন্ড হুজুরগো কি গায়ে লাগলো না? ওনারা কি বলে মাওলানা, কারি, হাফেজ, আলেম, তাদের গায়ে কি আগুন লাগে নাই? বন্ডর বাচ্চারা কি দেখে না যে আমার নবীকে নিয়ে যে এত বড় একটা কথা বললো? বন্ডর বাচ্চারা কি এখন প্রতিবাদ করে না? বন্ডর বাচ্চারা প্রতিবাদ করবে কিভাবে? তাদের ব্যবসা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের বিজনেস থাকবে না। তাই আমি বলবো, আপনারা যে যে এলাকায় ওয়াজ হয়, যদি কোনো বন্ড হুজুর ওয়াজের নামে অশালীন কিছু করে, প্রতিরোধ ওইখানে থামড়াবেন। ওয়াজ মানে কি? একটা ওয়াজ হলো আমার রাসূলের পথ দেখানো, আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। ওয়াজের মাঠ হলো
এটা বেহেশতের বাগান। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, গীবত গাওয়া কবিরা গুনাহ। তাহলে একজন সাক্কা মুসলমান কখনো মানুষের গীবত গাবে না। তিনি সবসময় আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে মানুষকে, একটা মুসলিমকে সেই পথে নিয়ে যাবে। তাহলে আজকে যদি আপনারা মুসলমান হয়ে থাকেন অবশ্যই প্রতিবাদ করবেন। আমার আজকের এই লাইভটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর যদি কাফের হয়ে থাকেন কেউ লাইভ দেখা দরকার নেই। আমি মনে করি যেহেতু আমি মুসলমান, আমার রক্তক্ষরণ হচ্ছে, আমার মনে চাচ্ছে যে আমি এখনই মাটির তলে চলে যাই। কারণ আমি আমার নবীকে নিয়ে যে ইউনূস কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, দুঃখজনক আজকে প্রতিবাদ কেউ করে নেই। আজকে 2 দিন ভাই, কিসের ভয় পান আপনার? কিসের এত ভয়? কিসের এত আতঙ্ক? ভয় কিসের? আমরা কি বলবো না? আমরা কি ওই যে কেমন জানি বলে জাদুঘররা যে জাদু করে অমর হয়ে থাকবো? আমাদের কি মৃত্যু নাই? মৃত্যুর ভয় নাই? জন্ম যেহেতু সত্য, মৃত্যু হলো সত্য। আমি হাত জোরে করে বললাম, সবাই প্রতিবাদ করুন, জেগে উঠুন, মুসলিম জেগে উঠুন। আর বাংলাদেশ রক্ষা করার জন্য জনগণ জেগে উঠুন। এই বাংলাদেশগুলো পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আর আমার বাংলার জমিনের থেকে কিভাবে পাকিস্তানের দালালেরা, পাকিস্তানের দোসররা, পাকিস্তানের বীজরা আমার জাতীয় পতাকায় আগুন লাগিয়ে দেয়, দুঃখজনক। সেই সাথে আরও বলবো, কুলাঙ্গারের বাচ্চা হাইব্রিডরা যারা পালিয়েছে, লুকিয়ে আছে, সুবিধাবাদী, তাদেরকে রুখে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে মাফ করুক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকে নিশ্চুপ ঘুমিয়ে আছে বন্ড হুজুররা, প্রতিবাদ করতেছে না। এত বড় একটা ঘটনা আজকে 2 থেকে 3 দিন ধরে রান হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আমার রাসূলকে নিয়ে বক্তব্য দেওয়ার দৃশ্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শ্রমজীবী মানুষের।